عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله رواه الطبراني بإسناد صحيح وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر ما من مسلم يتوضأ فيحسن وضوءه ويقوم فيصلي ركعتين مقبل عليهما بقلبه ووجهه وجبت له الجنة رواه أبو داود بإسناد صحيح সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার জুমায় আলোচনার বিষয় সালাতেই মুক্তি, সালাতেই ধ্বংস। একজন মানুষ সালাতের বদৌলতে পরকালে নাজাত পাবে, মুক্তি পাবে। আবার আরেকজন মানুষ সালাতের কারণেই ধ্বংস হয়ে যাবে। উল্লেখিত বিষয়টি কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে কথা বলে আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে নিপুণ সৃষ্টি, সর্বোত্তম সৃষ্টি মানুষ। তবে ঢালাওভাবে সব মানুষ নয়। আমরা বলি মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ঠিক আছে কথা। তবে এখানে একটু যোজন বিয়োজনের প্রয়োজন। সকল মানুষ ঢালাওভাবে সমস্ত মানুষ আশরাফুল মাখলুকাত নয়, সৃষ্টির শ্রেষ্ঠ নয়। যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাইয়িনাতের 6 এবং 7 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। স্পষ্টই বলে দিয়েছেন, আহলে কিতাবদের মধ্যে যারা ঈমান আনেনি তথা কুফরি করে, আর যারা শিরিক করে, তথা যারা কাফের এবং যারা মুশরিক, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুম শাররুল বারিয়্যা, এরা হচ্ছে আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন। তাহলে পৃথিবীর এক শ্রেণীর মানুষ যারা কাফের কিংবা মুশরিক, তাদেরকে আল্লাহ সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্ট বলেছেন, শাররুল বারিয়্যা।
সৃষ্টির মধ্যে নিকৃষ্ট তারা। এরা কিন্তু মানুষ, মানুষ সম্পর্কেই বলা হয়েছে। কাফের হয় মানুষ, পশু প্রাণী কাফের হয় না। মুশরিক হয় মানুষ, পশু প্রাণী মুশরিক নয়। মূলত ইসলামের যে বিধিবিধান, ইসলামের যে হুকুম আহকাম, ইসলামের যে আইন, এটা প্রয়োগ হয় দুইটা জাতির উপরে, মানুষ এবং জিন। এই উভয় জাতিকেই এই বিধিবিধানগুলো মেনে চলতে হয়। তো আমরা মানুষ হিসাবে মানুষের দৃষ্টিভঙ্গিগুলো উল্লেখ করছি, যে মানুষের মধ্য থেকে কাফের এবং মুশরিক তারা হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। পরবর্তী আয়াতে সূরা বাইয়ানাতের এটা 6 নম্বর আয়াত, 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে। ঈমান আনে পাশাপাশি সৎ আমল করে, বিশুদ্ধ আমল করে। উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। তাহলে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হতে হলে দুইটা গুণ থাকতে হবে। আশরাফুল মাখলুকাত হতে হলে তার মধ্যে দুইটা গুণ থাকতে হবে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমলে সালেহ। কোনো ব্যক্তির মধ্যে ঈমান এবং আমলে সালেহ এই দুইটার সমন্বয় যদি ঘটে, তাহলে উনি হলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। এই গুণ দুইটাই আপনাকে আমাকে অর্জন করতে হবে, ঈমান এবং আমলে সালেহ, বিশুদ্ধ আমল, সৎ আমল। তো ঈমানের বিষয়টা তো আমরা বুঝি কম বেশি। আজকে ঈমান নিয়ে আলোচনাও নয়, যেহেতু জুমার খুতবা একটা নির্দিষ্ট সময়ে কুলাবে না। তো ঈমান থাকতে হবে। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে আমলে সালেহ, বিশুদ্ধ আমল। তো আজকে আমরা জুমার সালাতের জন্য যে এসেছি, এটা হচ্ছে আমল, এটা একটা আমল। এই আমলটা সালেহ কিনা এইটা আপনাকে আমাকে দেখতে হবে। জুমার সালাত আদায় করছি, এই সালাতটা বিশুদ্ধ হচ্ছে কিনা, সঠিক হচ্ছে কিনা। যদি সঠিক হয় তাহলে বেঁচে গেলাম, ঈমান আছে, আমলে সালেহ করলাম, সালাত আদায় করলাম সঠিকভাবে, তাহলে আমলে সালেহ হলো, বিশুদ্ধ আমল হলো। সিয়াম পালন করলাম সঠিকভাবে, তাহলে আমলে সালেহ হলো। হজ করলাম সঠিকভাবে, তাহলে আমলে সালেহ হলো। জাকাত দিলাম, সাদাকা দিলাম, দান করলাম, জিকির আজকার করলাম সঠিকভাবে, সালেহভাবে, তাহলে আমলে সালেহ হলো। ঈমান আর আমলে সালেহ দুইটার সমন্বয় যদি ঘটে আপনার আমার জীবনে, তাহলে আপনি আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, খায়রুল বারিয়া, সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ। আর যদি সমন্বয় না ঘটে, ঈমান যদি না থাকে, তাহলে আপনি আমি মুসলিম নই, আপনি আমি কাফের, নাস্তিক, যেটা আগের আয়াতে বলা হয়েছে। আপনি আমার ঈমান আছে, পাশাপাশি শিরিক করি, তাহলে মুশরিকের খাতায় পড়ে আছি, ঈমান ভেঙে গেছে। তখন আমলে সালেহ করার চেষ্টা করছি, সঠিকভাবে আমল করছি, কিন্তু ঈমানই নেই আমার, তখন আমি খায়রুল বারিয়া না, শাররুল বারিয়া, সবচেয়ে নিকৃষ্টর কাতারে চলে যাব। দুটি থাকতে হবে, ঈমানও থাকতে হবে, আমলে সালেহ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আপনাকে আমাকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন? সেটা একটু জানার বিষয়, সেটা একটু জানা দরকার, যে আপনাকে আমাকে কেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আপনাকে বাজারে পাঠালেন আপনার অভিভাবক, বাবা, মা বা আর কেউ, তো আপনাকে কেন বাজারে পাঠিয়েছেন? নিঃসন্দেহে একটা উদ্দেশ্য আছে, কিছু বাজার করতে বলেছেন, সে বাজারগুলো নিতে পাঠিয়েছেন।
আপনি আমি স্কুলে গিয়েছি, ছাত্র একজন স্কুলে গিয়েছে, কেন গিয়েছে? তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, কেন তার বাবা মা তাকে স্কুলে পাঠিয়েছে। একজন টিচার স্কুলে গিয়েছেন, কেন স্কুলে গিয়েছেন? তিনি একটা উদ্দেশ্য নিয়ে স্কুলে গিয়েছেন। তো এইভাবে প্রত্যেকটা মানুষ যে যেখানে যাবেন তার নির্দিষ্ট একটা লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। বিনা কারণে একজন মানুষ বাজারে ঘুরে বেড়ায় না, বিনা কারণে একজন মানুষ স্কুলে যায় না, বিনা কারণে একজন মানুষ এক জায়গা থেকে আর এক জায়গা ভ্রমণ করে না। তার একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। ঠিক আপনি আমি এই পৃথিবী নামক এই জায়গায় ভ্রমণে এসেছি। পৃথিবী নামক এই জায়গাতে আপনি আমি সফরে এসেছি। কেন এসেছি আপনি আমি? কে পাঠিয়েছে আপনাকে আমাকে? কেন পাঠিয়েছেন? সম্মানিত উপস্থিতি, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, বিশ্ব জগতের রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের রব আল্লাহর জন্য। তো তিনি আপনাকে আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। আমরা মানুষ হিসাবে মানুষের দৃষ্টিটাই দেখি যে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য। আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন স্রেফ তার ইবাদত করার জন্য। আপনি আমি পৃথিবীতে আসার সুযোগ পেয়েছি আল্লাহর ইবাদত করার জন্য। আপনি আমি পৃথিবী নামক এই ভূখণ্ডে আসার সুযোগ পেয়েছি কেন? তার ইবাদত করার জন্য, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তাহলে যেই লক্ষ্য নিয়ে রব, স্রষ্টা, সৃষ্টিকর্তা আপনাকে আমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই লক্ষ্য উদ্দেশ্য যদি আপনি আমি পূরণ না করি, তাহলে আপনি আমি সবচেয়ে বড় নিমখারাম, অকৃতজ্ঞ। আপনি আমি সবচেয়ে বড় গাদ্দার, যে যিনি যে কারণে পাঠিয়েছেন সেটা আপনি আমি ফলো করিনি। যে কারণে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে কারণে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা আপনি আমি ব্যাহত করেছি, নষ্ট করেছি। তার লক্ষ্য উদ্দেশ্য আমি আপনি বাস্তবায়ন করিনি, যে জন্য আপনি আমি আসার সুযোগ পেয়েছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এটা আপনার আমার জীবনের প্রথম লক্ষ্য। আপনার আমার জীবনের প্রথম লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহর ইবাদত করা। হ্যাঁ, আল্লাহর ইবাদত করতে হলে আপনার আমার শরীরে শক্তি সামর্থ্য প্রয়োজন। শরীর যদি সুস্থ না থাকে আল্লাহর ইবাদতে মন বসবে না, মনোযোগ আসবে না। পেটে যদি প্রচন্ড ক্ষুধা থাকে তাহলে ইবাদতে মনোযোগ আসবে না। আগে ক্ষুধা নিবারণ দরকার। সোজা হয়ে দাঁড়াতেই পারি না, তাহলে কিভাবে সালাতে আমি কিয়াম করব? দাঁড়াবো কিভাবে? কারণ আমার শরীরে শক্তি নেই, শরীরে বল নেই। তাহলে আপনার আমার পেটে ক্ষুধা নিবারণ দরকার, আপনার আমার শরীরে শক্তি সামর্থ্য দরকার। এগুলোর কিসের জন্য? আপনার আমার ইবাদতগুলো সুচারু রূপে বাস্তবায়ন করার জন্য, সঠিকভাবে প্রত্যেকটা ইবাদত আদায় করার জন্য আপনার আমার শরীরে শক্তি সামর্থ্য দরকার। এই জন্য আপনার আমার রুজি দরকার। এই রুজির কারণে, এই রিজিকের তাড়নায় আপনি আমি ব্যবসা করি, আপনি আমি বাণিজ্য করি, আপনি আমি শিক্ষকতা করি, চাকরি করি, এরপরে কৃষি ক্ষেত খামারে কাজ করি, বা যা কিছু করি কেন? আপনার আমার মূল টার্গেটটা যেন ঠিক থাকে, সেটা হলো ইবাদত। সব কিছু করলাম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি ক্ষেত খামার সব কিছু করলাম, কিন্তু ইবাদত করলাম না, তাহলে সব গোল্লাই গেল আপনার আমার। হ্যাঁ, অন্য সেক্টরগুলো একটু কম হলো, ব্যবসায় অনেক কিছু হলো না, কৃষি ক্ষেত খামারে অনেক কিছু করতে পারিনি,
চাকরি বাকরিতে অনেক কিছু করতে পারিনি, কিন্তু ইবাদতটা ঠিক রেখেছি, তাহলে সব কিছু ঠিক আছে, কারণ ওটা আপনার আমার মূল লক্ষ্য। ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে সালাত, যেটাকে আমরা নামাজ বলে চিনি বা জানি। আলহামদুলিল্লাহ এখন সালাত সবাই বুঝে, কারণ অনেক প্রচলন হয়ে গেছে। নামাজ না বলে সালাত প্রচলন করাটাই বেশি ভালো। তো ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে সালাত, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাহাবীদের মাঝে তিনি বলে গেছেন। তাবারানী মুজামুল আওসাতের মধ্যে একটি হাদিস রয়েছে, ১৮৫৯ নম্বর হাদিস, যা গ্রহণীয় সানাদে বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাতের। সর্বপ্রথম যে বিষয়ে হিসাব চাওয়া হবে সেটা হচ্ছে সালাতের। ফাইন সলুহাত সলুহা লাহু সায়রু আমালি। যদি সালাত ঠিক হয়, শুদ্ধ হয়, তাহলে অন্যান্য আমলগুলো ঠিক হয়ে থাকবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রু আমালি। যদি সালাত ত্রুটিপূর্ণ হয়, ফাসেদ হয়, বিনষ্ট হয়, তাহলে ফাসাদা সায়রু আমালি, অন্যান্য সকল আমল ত্রুটিপূর্ণ হবে। একটা জিনিস এখানে লক্ষণীয়, একটু খেয়াল করবেন, যেখানে একটা জিনিস লক্ষণীয়। হাদিসটার মধ্যে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য ব্যবহার করেননি যে যদি সালাত পড়ে অন্যান্য আমল ঠিক থাকবে, আর যদি সালাত না পড়ে তাহলে অন্যান্য আমল বাতিল হয়ে যাবে। এই শব্দ কিন্তু হাদিসে ব্যবহার হয়নি। আবারও আপনাকে শব্দগুলো বলছে, একটু খেয়াল করেন, সবাই বুঝতে পারবেন, অসুবিধা নেই। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সলুহাত, যদি সালাত ঠিক থাকে, যদি সালাত সঠিক হয়, যদি সালাত বিশুদ্ধ হয়, যদি সালাত ত্রুটি মুক্ত হয়, সলুহাত, যদি সালাত পড়ে, এই কথা বলা নেই হাদিসে, বলা হয়েছে যদি সালাত সঠিক হয়। ফাইন সলুহাত সলুহা লাহু সায়রু আমালি, তাহলে অন্যান্য আমলগুলো ঠিক থাকবে। শব্দ যদি থাকতো হাদিসে, যদি সালাত পড়ে অন্যান্য আমল ঠিক থাকবে, তাহলে হয়তোবা যে কোনো ভাবে সালাত এর অধ্যায় পাড়ি দিলে হয়তো বেঁচে যেতাম। সালাত ঠিক হলো না, ওটা হয়তো অত ধর্তব্য হতো না, যে সালাতে আসছে কিনা এটা বড় বিষয় ছিল। কিন্তু শব্দটা এটা নয়, যদি সালাত সঠিক হয় তাহলে অন্যান্য আমল ঠিক আছে। ওয়াইন ফাসাদাত, ওখানেও সালাত না পড়ে এ কথা বলা নেই, বলা হচ্ছে ওয়াইন ফাসাদাত, যদি সালাতটা ত্রুটিপূর্ণ হয়, ফাসাদ হয়, নষ্ট হয়, তো ফাসাদা সায়রু আমালি, তাহলে অন্যান্য আমলগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে চিন্তা করেন যে শুধু সালাত পড়লে হবে না, সালাতটা সঠিকভাবে পড়তে হবে। যেই কথাটা আমি একটু আগেও ইঙ্গিত দিচ্ছিলাম, যে পূর্ণাঙ্গ মানুষ হতে হলে, ইনসানে কামেল হতে হলে, আশরাফুল মাখলুকাত হতে হলে যে দুইটা গুণ প্রয়োজন, একটা ঈমান আর একটা হলো আমলে সলেহ, সঠিক আমল। শুধু আমল নয়, সঠিক আমল দরকার। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আজ থেকে আপনি খেয়াল করতে পারেন। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় কোরআন মাজিদে যত জায়গায় আমলের কথা বলা হয়েছে, কোরআন মাজিদে যত জায়গায় আমল করতে বলা হয়েছে, প্রত্যেকটা জায়গায় শর্ত দেওয়া আছে। শুধু আমল করার কথা কোথাও বলা নেই।
শুধু এ কথা কোরআন মাজিদে কোথাও পাবেন না যে আমল করো, আমল করো বলে ছেড়ে দিয়েছে, এইরকম আলোচনা কোরআন মাজিদে নেই। মানে আমি খেয়াল করে পড়াশোনা করার সময় আমি খেয়াল করে দেখেছি কোথাও এই শব্দ আমি পাইনি যে আমল করো বলে আল্লাহ ছেড়ে দিয়েছেন। না, প্রত্যেকটা জায়গায় আমলের সাথে সত্য জুড়ে দিয়েছেন, সলেহ শব্দ জুড়ে দিয়েছেন, আরো দু একটা শব্দ জুড়েছেন, আহসান শব্দ জুড়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি মানুষের জীবন সৃষ্টি করেছি, আমি মানুষকে মৃত্যু দিয়েছি, মানুষের জীবন এবং মরণ সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সর্বোত্তম আমলকারীকে। হাসান মানে সুন্দর, উত্তম, আর আহসান মানে সর্বোত্তম, সবচেয়ে সুন্দর আমলকারীকে, এইটা পরীক্ষা করার জন্য। তো সবচেয়ে সুন্দর আমলকারী কে, কার আমল সবচেয়ে সুন্দর, এটা এর মানদণ্ড কি হবে? কি দিয়ে বিশ্লেষণ করবেন যে কার আমলটা সবচেয়ে সুন্দর? এর মানদণ্ড হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন তাকে কপি করার জন্য। তার প্রত্যেকটা ইবাদত তার মতো করে আপনি করবেন, এইটার জন্য তাকে পাঠানো হয়েছে। তিনি সে বলেছেন, বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে বলেছেন, যেমন সালাতের ক্ষেত্রে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক ওইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। সহিহ বুখারীর 631 নম্বর হাদিস। তাহলে সালাতে কপি করতে হবে, সালাতে নকল করতে হবে, সালাতকে হুবহুব করতে হবে কার মতো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। যার সালাত হুবহুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো হয়ে যাবে, তিনি হচ্ছেন আহসানু আমালা, সর্বোত্তম আমলকারী। কারণ তাকে কপি করার জন্যই পাঠিয়েছেন, তার অনুসরণ করার জন্যই তাকে নির্বাচন করে আল্লাহ পাঠিয়েছেন, যেন পৃথিবীর মানুষ তাকে আইডল হিসেবে মেনে নিতে পারে, আদর্শ হিসেবে মেনে নিতে পারে, তার মতো করে ইবাদত করতে পারে, তিনি হাতে কলমে বাস্তবায়ন করে দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্বাচন করে পৃথিবীতে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাতটা হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। যদি হয় তাহলে আপনার আমার আমল সলেহ। যার সালাত যত সুন্দর হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে, তার আমল তত সুন্দর, তত সলেহ। যার সালাত, যার প্রত্যেকটা ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যত সুন্দর হবে, তিনি তত সলেহ আমলকারী হিসাবে বিবেচিত হবেন বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তার সালাতটা দেখব কিভাবে, কোথায় পাব? এটা পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ এখন অনেক সোর্স বেরিয়ে গেছে, অনেক উপাত্ত রয়েছে আপনার আমার হাতের নাগালে। প্রত্যেকটা হাদিস গ্রন্থের, প্রয়োজনীয় হাদিস গ্রন্থগুলোর এখন বাংলা হয়ে গেছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, এগুলো সব গ্রন্থের বাংলা হয়ে গেছে। আপনি সালাত অধ্যায় লাইব্রেরিতে গিয়ে কিনে নেন, প্রত্যেকটা গ্রন্থ থেকে যেই খণ্ডে সালাতের আলোচনা আছে ওই খণ্ডগুলো আপনি কিনে নিয়ে আসেন। সহিহ বুখারীর সালাতের খণ্ড কিনেন, যে অধ্যায় সালাতের আলোচনা যে খণ্ডে আছে ওই খণ্ডটা কিনেন। সহিহ মুসলিমের সালাতের আলোচনা যে খণ্ডে আছে ওই খণ্ডে কিনেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ হাদিস গ্রন্থগুলো কিনেন, সালাতের আলোচনা যে খণ্ডে আছে। এখন তাহকিক বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাংলাতে তাহকিকও বের হয়ে গেছে, কোন হাদিস ঠিক কোনটি ভুল এটা উল্লেখ করাই আছে। আপনি একটু দেখে কিনেন, বাড়িতে মিলান। আপনি বলবেন যে না, মোল্লারা যেভাবে বলেছে, খতিব সাহেব যেভাবে বলেছে, হুজুর যেভাবে বলেছে, ওস্তাদ যেভাবে বলেছে, সেভাবে আমি সালাত পড়ে চলে এসেছি, এটা বলবেন কবরে? বিচারের মাঠে এটা বলবেন? পাড়ি দিবেন? অত সহজ? সম্মানিত উপস্থিতি, আপনি 2 কাঠা জমি কিনেছেন বাড়ি বানানোর জন্য। অধিকাংশ মানুষ দলিল আদিল্লা বুঝে না, আম জনতা, সাধারণ মানুষ অধিকাংশই দলিল আদিল্লা বুঝে না।
খারিজ, খাজনা খারিজ ইত্যাদি যে দলিল বুঝার জন্য যে জ্ঞান দরকার সেটা অধিকাংশ মানুষের নেই। একজন মূর্খ মানুষ, একজন রিক্সা চালক পর্যন্ত জমি কিনতে গিয়ে ঠগে না, পড়াই জানে না, অথচ জমি কিনতে গিয়ে ঠগে না। কেন ঠগে না? কারণ 2 কাঠা জমি যখন কেনে তখন তার বিশ্লেষণে যাকে মনে হয় গ্রামে এই লোকটা সবচেয়ে বেশি জমির দলিল আদিল্লা কাগজ বুঝে, তার কাছে গিয়ে বুঝ নেয় যে ভাই ঠিক আছে কিনা একটু দেখেন। মোহরির মধ্যে যে মোহরিটাকেও ভালো মনে করে যে এই লোকটা জমি জায়গার বেশি বুঝে, দলিল লেখক, তার কাছে গিয়ে বুঝে নেন। যতক্ষণ পর্যন্ত তার এই বিশ্বাস তৈরি না হয় যে এই জমির কাগজ ঠিক আছে, এই বিশ্বাস তৈরি না হওয়া পর্যন্ত সে জমি কিনে না। এত সচেতন। কত বছর থাকবে? বড় জোর 100 বছর। জমিটা কিনছে কত বছরের জন্য? সে কত বছর ভোগ করবে? বড় জোর 100 বছর। 100 বছর ভোগ করার মতো জমি কেউ কেনার সুযোগ পায় না। কারণ একটা মানুষ নিজের পরিশ্রমে জমি কিনতে কিনতে অন্তত 40-45 বছর চলে যায়। নিজের পরিশ্রমে জমি কিনবো, এই পর্যায়ে তৈরি হতে 40-45-50 বছর লেগে যায়। কারণ একটা চাকরি বাকরি বা নিজেকে দাঁড়াতে 30 বছর মিনিমাম লেগে যায়, আর একটু গুছিয়ে নিতে আরো 2, 4, 10, 15 বছর লেগে যায়। তো 40-45 বছর বয়সে গিয়ে একটা জমি কিনে, তাহলে আর বাঁচে কত বছর? 48-45 বছর। তাহলে 40-45-50 বছরের জন্য সে কত সচেতন, ঠগে না, নিজে বুঝে না, 10 জনের কাছে গিয়ে আগে নিশ্চিত হয় তারপরে জমিটা কিনে। তাহলে ভাই দুনিয়াতে আপনি আমি এত সচেতন, পড়া জানি না, লেখা জানি না, তারপরে জমি কিনতে গিয়ে ঠগি না। তাহলে আখিরাতের জন্য আপনি কেন সচেতন নই? আপনি আমি কেন সজাগ নই? কেন আপনি আমি হাল ছেড়ে দিচ্ছি যে না, যেভাবে বলেছেন ইমাম সাহেব সেভাবে করছি? জি না, আপনিও এখানে সচেতন হন। জমির কাগজ বোঝার জন্য যেমন 10 জনের কাছে গিয়েছেন, একইনান বিশ্বাস তৈরি না হওয়া পর্যন্ত কিনেননি। আপনার যে ইবাদত দিয়ে জান্নাতে এক টুকরো জায়গা কিনতে চাচ্ছেন, জান্নাতে একটা ঘর চাচ্ছেন, যে ইবাদত দিয়ে আপনি এই ইবাদতটা একটু দেখবেন না যে আপনার ইবাদতটা ঠিক আছে কিনা? যতক্ষণ পর্যন্ত আপনার এই বিশ্বাস তৈরি না হবে যে ইবাদতটা চলে সঠিক, ততক্ষণ পর্যন্ত আপনি খোঁজ নেন। যান 2, 4, 5 জন 10 জনের কাছে যাবেন। কাদের কাছে? আপনাকে দেখতে হবে যে সবচেয়ে ভালো বুঝে এই বিষয়টা, তার কাছে যেতে হবে। জমি বুঝার জন্য আপনি যে কোনো লোকের কাছে যান না, যে কোনো মোহরির কাছে ছুটে যান না, আপনি একটু খোঁজ নিয়ে ভালোটার কাছে যান। ঠিক এইখানেও তাই যেতে হবে, আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাহলে আমলে সলেহ প্রয়োজন আপনার আমার জন্য, নাজাতের জন্য। দেখুন ইবাদতে, সালাতে যে বিষয়টা বলছিলাম, সালাতেই মুক্তি, আবার সালাতেই ধ্বংস। সালাতের কারণে মুক্তি পেয়ে যাবে একজন মানুষ, সালাতের কারণে একজন মানুষ ধ্বংস হয়ে যাবে। তো সালাতের কারণে মুক্তি পায় কিভাবে? কিভাবে মুক্তি পেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে যাবতীয় অশ্লীল কাজ এবং কর্ম থেকে বিরত রাখে। ফাহশাই ওয়াল মুনকার, ফাহেসা কাজ আর মুনকার কাজ, অপছন্দনীয় কাজ, অশালীন কাজ, কর্ম থেকে মানুষকে সালাত বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহকে স্মরণ করার যত দিক রয়েছে, আল্লাহকে স্মরণ করার যত মাধ্যম রয়েছে, আকবার, সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। তাহলে আল্লাহকে স্মরণ করার যত দিক বা বিভাগ রয়েছে, সর্বশ্রেষ্ঠ বিভাগ হচ্ছে সালাত। এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর ঘোষণা। এই সালাত যদি ঠিক হয়, তাহলে সালাত আপনাকে বিরত রাখবে যাবতীয় খারাপ কাজ থেকে, যাবতীয় খারাপ কাজ থেকে। আপনি 40 বছর যাবৎ সালাত আদায় করেন, কিন্তু এখনো আপনি সুদ ছাড়তে পারেননি, তাহলে কি সুদ ভালো কাজ? সুদ যদি খারাপ কাজ হয়, তাহলে আপনার সালাত আপনাকে সুদ ছাড়াবে। এটা আল্লাহর ইঙ্গিত।
আনিল ফাহশায় ওয়াল মুনকার, ফাহেসা এবং মুনকার থেকে বিরত রাখবে সালাত মানুষকে। তো আপনার 40 বছরের সালাত আপনাকে সুদ ছাড়াতে পারেনি, তাহলে কি আপনি মনে করেন আপনার সালাত কবুল হচ্ছে? যদি আপনার সালাত কবুল হয় তাহলে কেন সুদ ছাড়তে পারেননি আপনি? কেন আপনার জীবনে প্রভাব ফেলতে পারেনি সালাত? তাহলে আপনার সালাতে সমস্যা রয়েছে, মনোযোগ নেই, নাহলে শুদ্ধ নয়। কারণ সালাত যদি আপনার সঠিক হয় তাহলে আপনাকে সুদ ছাড়াবে সালাত। এটা আল্লাহর ইঙ্গিত, কারণ এটা ফাহেসা কাজ, এটা মুনকার কাজ। 40 বছর ধরে সালাত পড়ে নেশা জাতীয় দ্রব্য যদি আপনি ছাড়তে না পারেন, তাহলে সালাত আপনার জীবনে প্রভাব বিস্তার করতে পারেনি। সালাতের উপরে আপনি প্রভাব বিস্তার করে আছেন, সালাতকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করছেন, ভালো মানুষ সেজে আছেন, সমাজের কাছে ভালো মানুষ সেজে থাকার ভান করছেন সালাত পড়ে। সালাত আপনার উপরে প্রভাব ফেলেনি, আপনি সালাতের উপরে প্রভাব ফেলেছেন, ঢাল হিসেবে ব্যবহার করছেন। যুগের পর যুগ ধরে সালাত পড়ে মানুষের জমি অবৈধভাবে দখল করে আছেন, ছাড়তে পারেননি, তাহলে সালাত আপনার উপর প্রভাব ফেলেনি, আপনি সালাতের উপর প্রভাব ফেলে আছেন। আপনি ভালো মানুষ সেজে আছেন সমাজের কাছে, সালাতকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। সালাতের যে শিক্ষা, সেই শিক্ষা আপনার জীবনে, সালাত যে আলো, নূর, সালাতের আলো আপনার হৃদয়ের জাহেলিয়াত, অন্ধকার দূর করতে পারেনি। তাই তো আপনি মানুষের জমি অবৈধভাবে দখল করে আছেন বছরের পর বছর ধরে। যদি সালাত আপনাকে ফিরিয়ে নিয়ে আসে, যে কোনো অপরাধ করার সাথে সাথে আপনি যদি আত্মসমালোচনায় যেতে পারেন, আপনার মধ্যে যদি আলাদা একটা যন্ত্রণা সৃষ্টি করে যে না, ভুল হয়ে গেল, আমাকে ফিরে আসতে হবে, তাহলে সালাত আপনার মধ্যে প্রভাব ফেলছে। অপরাধ করার পরে নিপুণভাবে ফাঁকি দিয়ে পার হয়ে যাচ্ছেন আর নিজেকে খুব চালাক মনে করছেন, তাহলে ভাববেন সালাত আপনার জীবনে প্রভাব ফেলতে পারছে না। আপনাকে আরেকটু বিশ্লেষণ করতে হবে, ভাবতে হবে। সাহাবীদের জীবন ইতিহাস তাই, সাহাবীদের জীবন ইতিহাস খুঁজতে গেলে এই রকমটা পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে আসলে বলতে গেলে তো অনেক কথা চলে আসে, ঘড়ির কাঁটা তো আর থেমে থাকে না। তাহলে আপনাকে আমাকে সালাত পড়তে হবে, পড়ার মতো করে পড়তে হবে। যাবতীয় অপরাধ থেকে আপনাকে সালাত বিরত রাখবে ইনশাআল্লাহ। তখন আপনি সালাতে মজা পাবেন। ওই পর্যায়ে যেতে পারলে সালাতে আপনি মজা পাবেন। সালাত আপনাকে বাধ্য করবে মসজিদে যেতে। সময় হয়েছে সালাত আপনাকে কাজ ফেলে দিয়ে সালাতের দিকে ছুটে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহুর এইরকম একটা ঘটনা পাওয়া যায়, যখন বদরি সাহাবীদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইমালু মা শিতুম কদ গফরতু লাকুম, তোমাদের যা খুশি তোমরা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন। বদরি সাহাবীদের বিষয়ে বলেছিলেন, কারণ বদরি সাহাবীদের বিষয়ে, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ কোরআন মাজিদে বদরি সাহাবীদের বিষয়ে বলছেন যে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, আর তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। বদরি সাহাবীরা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। এই একটা প্রসঙ্গ টেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই মালু মা শিতুম, যা খুশি তোমরা করো, কদ গফরতু লাকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এরকম একটা আলোচনা পাওয়া যায় যে তাহলে আমরা যদি সালাত না পড়ি তাহলেও কি আমরা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, যাও, তুমি যা করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। মানে সালাতের আজান হলে তুমি টিকতে পারবে না, তুমি মসজিদে আসতে বাধ্য হবে। একজন বিশ্লেষক লিখছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, ফজরের সালাতের আজান হচ্ছে, ওনার দৃষ্টিভঙ্গি আল্লাহ তো ক্ষমা করে দিয়েছেন, না গেলেও তো অসুবিধা নেই। আজান হচ্ছে, উনি শুয়ে আছেন, আজান হচ্ছে, উনি শুয়ে আছেন। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলেছেন, তখন আর থাকতে পারেননি। কিসের বিছানা? আল্লাহ ডাকছেন, আল্লাহ আমার উপরে খুশি, আল্লাহ ডাকছেন, আর আমি বিছানায় শুয়ে থাকবো? হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, এ ডাক তো আল্লাহ।
আর আমি যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকি, আল্লাহর ডাকে আমি সাড়া না দিয়ে কি করে শুয়ে থাকতে পারি? ছুটে এসেছেন সালাতে। বাস্তবতা এটাই। সালাত যদি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে, আপনি সালাত বাদ দিয়ে থাকতে পারবেন না, আপনার অস্থিরতা শুরু হবে। কোনো কারণে সালাত পড়তে দেরি হয়ে গেছে, জামাত হয়ে গেছে, আপনি কাজে ছিলেন, যতক্ষণ পড়তে না পারবেন আপনার হৃদয়ের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে, আপনি প্রশান্তি পাবেন না সালাত না পড়া পর্যন্ত। মনে হবে আপনার বুকের উপরে বিশাল পাহাড় চেপে আছে। যখন সালাত পড়া হয়ে যাবে তখন হালকা মনে হবে। তাহলে তখন বুঝবেন, এই পর্যায়ে তৈরি হলে বুঝবেন যে সালাত আপনার জীবনে প্রভাব ফেলেছে, সালাত আপনার জীবনে প্রভাব ফেলতে পেরেছে। আর যদি আজান হয়েছে, অক্ত হয়েছে, সালাতের সময় পার হয়ে চলে গেছে, অথচ আপনার একটু খারাপ লাগছে না, আপনার একটু কষ্ট লাগছে না, তাহলে সালাত আপনার জীবনে প্রভাব ফেলতে পারেনি। আপনাকে আরেকটু চিন্তা ভাবনা করতে হবে সালাত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 114 নম্বর আয়াতে বলেছেন, আকিমিস সালাহ, তোমরা সালাত আদায় করো, তরাফাইন নাহারে ওয়া দুলাফাম মিনাল লাইল, দিনের দুই অংশে আর রাত্রের কিছু অংশে। ইন্নাল হাসানাত ইউদহিবনাস সাইয়্যাত, কেননা নেকির কাজ পাপ মুছে দেয়। আল্লাহ বলছেন তোমরা সালাত আদায় করো রাত্রের কিছু অংশে, দিনের দুই অংশে। তাহলে এই কল্যাণের কাজ, এই নেকির কাজ তোমাদের পাপগুলো মুছে দিবে। এটা আল্লাহর নির্দেশ। সালাত যদি নিয়মিত আদায় করতে পারেন তো সালাতের মাধ্যমে অনেক পাপ আল্লাহ দূর করে দেন। সালাতের বিনিময়ে অনেক পাপ আল্লাহ মুছে দেন, যেটা আপনি আমি জানি না কিভাবে মুছেন। যিনি রব, আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়, তিনি এটা করে থাকেন। সালাতের মাধ্যমে মিটিয়ে দেন পাপগুলোকে। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে একজন মানুষ যখন ওযু করে, ওযু করার জন্য যখন দুই হাত ধৌত করে, তো এই আঙ্গুলের ফাঁক দিয়ে যখন পানিগুলো ঝরে পড়ে, পানির সাথে সাথে তার পাপগুলো ঝরে পড়ে। যখন কুলি করে তখন মুখের মাধ্যমে যে পাপগুলো করেছে এই পাপগুলো ঝরে পড়ে। যখন মুখমণ্ডল ধৌত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতরাফে লিহিয়াতিহি, তার দাড়ির কিনারা দিয়ে পাপগুলো ঝরে পড়ে। সহিহ মুসলিমের হাদিস। এখানে আরেকটা ছোট্ট বিষয় লুকিয়ে আছে। একজন মুসলিম পুরুষের দাড়ি থাকবে হাদিসে বোঝা যায়। আপনি দাড়ি ক্লিন শেভ করেন, দাড়ি চেঁচে রাখেন, তাহলে আপনার দাড়িই নেই, পাপ ঝরবে কোন দিক দিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই পারতেন চোয়ালের পাশ দিয়ে পাপগুলো ঝরে পড়ে, এটা বলতে পারতেন, কিন্তু দাড়ি শব্দটা হাদিসের মধ্যে বলেছেন মিন আতরাফে লিহিয়াতিহি, দাড়ির কিনারা দিয়ে পাপগুলো ঝরে পড়ে। মানে একজন মুসলিম পুরুষের দাড়ি থাকবে, এই হাদিসের মধ্যে ইঙ্গিতটাও রয়েছে। এভাবে বলতে থাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন মাথা মাসাহ করে তখন চুলের যে দু এক ফোঁটা পানি থাকে ওই পানিটা ঝরার সাথে তার পাপগুলো ঝরে পড়ে। পা ধৌত করে তখন পায়ের পাপগুলো ঝরে যায় আঙ্গুলের ফাঁক দিয়ে। এমনকি বলতে বলতে বললেন যে এই যে নখগুলো ভিজে পানি ঝরে, নখের ভিতরেও যদি কোনো পাপ থাকে সেটা ওই পানির সাথে ঝরে পড়ে যায়। শেষ বাক্যে গিয়ে বলছেন সম্পূর্ণ ওযু করার পরে যখন লোকটি আল্লাহর দিকে মনোনিবেশ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য সালাতে দাঁড়ায়, সালাত আদায় করে, যখন সালাত শেষ করে তখন লোকটি এমনভাবে নিষ্পাপ হয় সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন নিষ্পাপ হয়ে যায়। একজন মা তার সন্তানকে জন্ম দেওয়ার সময় সন্তান যেমন নিষ্পাপ থাকে, পৃথিবীতে এসে প্রথমে সন্তান যেমন নিষ্পাপ থাকে, ওই লোকটি এই রকম নিষ্পাপ হয়ে যায়। যে হাদিস সহিহ মুসলিমের, আপনি চিন্তা করতে পারেন, আপনি ভাবতে পারেন বিষয়টা। সহিহ মুসলিমের 1967 নম্বর হাদিস। তো আপনি চিন্তা করেন, ভাবেন যে সালাত আপনার আমার কিভাবে পাপগুলো ক্ষমা করে দেয়। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, 574 নম্বর হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার সালাত, 5 ওয়াক্ত সালাত, জুমার সালাত, রমাদান ইলা রমাদান, এক সিয়াম থেকে আরেক সিয়াম, এক রমাজান থেকে আরেক রমাজান, কাফফারাতুম বাইনাহুন্না, এইটা এই মাঝখানে যে পাপগুলো রয়েছে এগুলোর কাফফারা হয়ে যায়। আপনি গত জুমা জামাতে সালাত আদায় করেছেন, আবার আজকের জুমা জামাতে সালাত আদায় করছেন, এই যে মাঝখানে এক সপ্তাহ আপনার অনাকাঙ্ক্ষিত পাপ রয়েছে। ওই হাদিসে রয়েছে অবশ্য যে কাবিরা গুনাহ ব্যতীত মাঝখানে যে সাগিরা গুনাহগুলো রয়েছে, এই সাগিরা গুনাহগুলো এই 2 জুমা আপনি সালাত আদায় করলেন সঠিকভাবে, এই অটো পাপগুলো আল্লাহ ভ্যানিশ করে দেন, মাফ করে দেন, মিটিয়ে দেন। রমাজানের সিয়াম পালন করেছেন গত রমাজানে, আবার আগামী রমাজানে সিয়াম পালন করবেন, তো মাঝখানে যে পাপগুলো রয়েছে সাগিরা পাপগুলো, এগুলো অটো আল্লাহ শেষ করে দেন, মিটিয়ে দেন। 5 ওয়াক্ত সালাত পড়বেন, জোহরের সালাত পড়লেন, ঠিক আসরের সালাত গিয়ে পড়লেন, এই মাঝখানে যে পাপগুলো রয়েছে এই পাপগুলো আল্লাহ মুছে দেন, মিটিয়ে দেন। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, 574 নম্বর হাদিস। আরেকটি হাদিস পাওয়া যায় 528 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে চমৎকার একটা উদাহরণ দিলেন যে তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি একটা নদী বয়ে যায়, প্রবাহিত পানি বয়ে যায়, কারণ প্রবাহিত পানি হচ্ছে পবিত্র, আবদ্ধ পানিতে অনেক সময় ময়লা জমার কারণে নষ্ট হতে পারে, কিন্তু প্রবাহিত পানিতে ময়লা জমে না, ওটা প্রবাহিত পানি পবিত্র থাকে। তো প্রবাহিত পানি দিয়ে উদাহরণ দিলেন, আবদ্ধ পানি দিয়ে উদাহরণ দেননি। কত নিখুঁতভাবে কথাগুলো বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রবাহিত পানির ব্যবস্থা রয়েছে, নদী রয়েছে তোমার বাড়ির পাশে, দৈনিক যদি 5 বার করে তুমি গোসল করো, সাহাবীদেরকে বলছেন তোমরা যদি প্রত্যেক দিন 5 বার করে গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা জমার সুযোগ পাবে? সাহাবীরা বলেন এটা কিভাবে সম্ভব? 5 বার যদি একজন মানুষ গোসল করে প্রত্যেক দিন, তাহলে ময়লা জমার সুযোগই পাবে না। অনেক ঘেমেছেন, জোহরের সময় গোসল করতেছেন, আবার একটু পরে আবার গোসল করছেন, আবার একটু পরে আবার গোসল করেছেন, এই ঘাম বসে ময়লা জমার কি কোনো সুযোগ পাবে? সুযোগই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 ওয়াক্ত সালাত মানুষের জীবনে এইরকম, কারণ মানুষের জীবনে 5 ওয়াক্ত সালাত তার উদাহরণ হলো এইরকম। কারণ দৈনিক যদি 5 ওয়াক্ত সালাত পড়ে ওই লোকটি, তাহলে তার জীবনে পাপ জমা হওয়ার সুযোগ পাবে না, কারণ সালাতের মধ্যে সে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবে, ক্ষমা চাইবে। সালাম ফিরানোর পরে আমরা প্রথমে যা বাক্য বলি আস্তাগফিরুল্লাহ বা আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তো প্রত্যেক দিন যদি 5 ওয়াক্ত সালাতে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, 5 বার করে ক্ষমা চাচ্ছেন, কিসের জন্য? পাপের জন্য, অপরাধের জন্য, তাহলে আপনার পাপ জমার সুযোগটা কোথায়? আপনি তো ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে, তাহলে সুযোগটা কোথায়? একদিকে আপনি প্রত্যেক দিন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন 5 বার করে, আর একদিকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে গিয়ে আল্লাহকে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও, জান্নাতের পথ দেখাও। প্রত্যেক দিন আপনি আল্লাহর কাছে একদিকে জান্নাতের পথ চাচ্ছেন, সরল পথ চাচ্ছেন, আর একদিকে আপনি ক্ষমা চাচ্ছেন, তাহলে পাপ জমবে কিভাবে আপনার জীবনে? তাহলে সালাত যদি আপনি কন্টিনিউ করতে পারেন, নিয়মিত পড়তে পারেন, হক আদায় করেন, তাহলে সালাত আপনাকে মুক্তি দিবে। সালাতের বদৌলতে আপনি মুক্তি পাবেন। কিভাবে মুক্তি পাবেন? আশ্চর্য লাগে হাদিসটা, ছাত্র জীবনে হাদিসটার মর্ম বুঝিনি, পড়েছি হয়তো বা খেয়ালও করিনি। শিক্ষক জীবনে এসে যখন পড়াতে যাচ্ছি, হাদিসটা দেখে প্রথম দিন অবাক হয়ে গেছিলাম যে কি চমৎকার বিশ্লেষণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আবু দাউদের মধ্যে হাদিসটি রয়েছে, 1203 নম্বর হাদিস আবু দাউদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ইয়াজুবু রব্বুকুম, তোমাদের রব ওই লোকটার উপরে আশ্চর্য হয়ে যায়। মিন রায়ে গনামিন ফি রাসে সাজিয়াতিন বিজাবালিন, যে লোকটা একজন রাখাল। রাখাল কিসের রাখাল? ছাগলের রাখাল। ওই ছাগলের রাখাল ছাগল চড়াতে গিয়েছে বেজাবালিন, পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে তার ছাগলের পাল নিয়ে ছাগল চড়াতে গিয়েছে। আল্লাহ ওই রাখালের উপর আশ্চর্য হন। কখন? ছাগলের পাল নিয়ে পাহাড়ের উপরে ছাগল চড়াতে গিয়েছে। ছাগল চড়াতে গিয়ে সালাতের সময় হয়ে গেছে। তখন সে আজান দিল, আজান দিয়ে দাঁড়ালো, এরপরে সালাত আদায় করলো। ছাগল চড়াতে গিয়ে পাহাড়ে একাকী ছাগল চড়াচ্ছে, অক্ত হয়ে গেছে, তখন আজান দিল, সালাতে দাঁড়িয়ে গেল। যখন সালাতে দাঁড়িয়ে গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন, উনজুরু ইলা আবদি, আমার ওই বান্দার দিকে দেখো। আরে দেখো তোমরাও আমার ওই বান্দার দিকে। হাদা ইউআজ্জানু, ও আজান দিল, ওয়া ইয়াকুমু, দাঁড়ালো, ওয়া ইউসাল্লি, এবং সালাত আদায় করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পর আল্লাহ বলছেন, কদ গফারতু লিআবদি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার যত পাপ ছিল আমি সব ক্ষমা করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, এবং আমি তাকে জান্নাতে প্রবেশের ঘোষণা দিয়ে দিলাম। আবু দাউদের 1203 নম্বর হাদিস। আপনি চিন্তা করতে পারেন, আপনি শত ব্যস্ততার মধ্যে রয়েছেন, ছাগলের রাখাল ছাগল চড়াতে গিয়ে সালাতে দাঁড়ালে ছাগল এদিকে ওদিকে পালিয়ে যাবে, হারিয়ে যেতে পারে, আরো কত সমস্যা হতে পারে। ও তোয়াক্কা করেনি, কারণ এটা তার দ্বিতীয় অপশন। ওকে ছাগল চড়াতে হচ্ছে, জীবিকা নির্বাহ করতে হচ্ছে, এটা তার সেকেন্ড স্টেপ। দ্বিতীয় স্তর, তার প্রথম স্তর হলো ইবাদত, যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, যে জন্য তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, সেটা অগ্রাধিকার, সেটাকে সে অগ্রাধিকার দিয়েছে। অক্ত হয়েছে, ছাগল রেখে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে তখন বলেন ফেরেশতা, দেখো আমার বান্দার দিকে দেখো, আমি আমার বান্দার উপরে খুশি হয়ে সব পাপ ক্ষমা করে দিয়ে তার জান্নাতের পথকে আমি সুগম করে দিলাম। আল্লাহ ঘোষণা দেন। তাহলে দেখেন, মানুষকে আল্লাহ সালাতে মুক্তি দেন। সালাতের কারণে মানুষ মুক্তি পাবে, স্পষ্ট আলোচনা, পরিষ্কার আলোচনা। আন খালিদ ইবনে জাহিদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু قال, খালিদ ইবনে জাহিদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে, লা ইয়াশহু ফিহিমা, আর ওই 2 রাকাত সালাতে কোনো ভুল করবে না। যে লোক 2 রাকাত সালাত আদায় করবে আর ওই 2 রাকাতে কোনো ভুল করবে না, লা ইয়াশহু ফিহিমা, কোনো ভুল করেনি, একেবারে হক আদায় করে 2 রাকাত সালাত আদায় করেছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেন। যত পাপ করেছে সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন এর মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করতে পারেন 2 রাকাত সালাতে আপনার সারা জীবনের পাপ আল্লাহ চাইলে ক্ষমা হয়ে যেতে পারে। যে হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে পাবেন 21737, মিশকাতের মধ্যে পাবেন 577 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস পাওয়া যায়, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু قال, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উদুয়া, যে ব্যক্তি সর্বোত্তম ভাবে অজু করে। আগে কথাটা বলছিলাম, সূরা মুলকের আয়াতটা পড়তে গিয়ে, হাসান মানে সুন্দর আর আহসান মানে সবচেয়ে সুন্দর। আরবি গ্রামারে যাকে ইসমে তাফজিল বলে, মানে সবচেয়ে সুন্দর, তার চেয়ে সুন্দর আর হবে না, এটাকে বলে আহসান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি অজু করলো, ফাআহসানা ওযুআহু, ফাআহসানা ওযুআহু, অজুকে সবচেয়ে সুন্দর করলো। সবচেয়ে সুন্দর অজু কি? মানে যে অজুটা হুবহুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অজু হবে, এটা হলো আহসান, সবচেয়ে সুন্দর। উমুকের মতো অজু করতে হবে, তুমুকের মতো অজু করতে হবে, এইটা তো নয়।
আপনাকে আমাকে অজু করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অজু করতে হবে। তার অনুসরণ করার জন্য, তার আনুগত্য করার জন্য তাকে নির্বাচন করে আল্লাহ পাঠিয়েছেন। তো তার মতো করে অজু করতে হবে। অজুর বিষয়ে আমি আজকে যাব না, যেহেতু সময় পার হয়ে যাচ্ছে। তো অজু যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে, অজু করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াকুমু, এরপরে দাঁড়াবে, ওয়ায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, আর এই 2 রাকাতে তার কলব, অন্তর এবং তার চেহারা বলতে তার বডি, এই দুইটাকেই, দেহ এবং মন আমরা যাকে বলি, এই দেহ এবং মনকে পুরোপুরি আল্লাহর দিকে মনোনিবেশ করে দিবে 2 রাকাত সালাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সহিহ মুসলিমের হাদিস, 576 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আপনি চিন্তা করতে পারেন, মাত্র 2 রাকাত সালাতে আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি পড়েন, যদি পড়তে পারেন, এটা ফরজ হতে পারে, নফল হতে পারে, সুন্নাত হতে পারে, যে কোনো সালাত হতে পারে। 2 রাকাত সালাত যদি আপনি পড়তে পারেন, শব্দ 2টা বলা হয়েছে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, দেহ এবং মন দুটো আল্লাহর জন্য মনোনিবেশ করে দিবে। তাহলে মন আল্লাহর জন্য মনোনিবেশ করবেন। দেহ কেন করতে হবে? ওই যে আমলে সালেহ, দেহ মন বলতে তার শরীরের যা কিছু প্রয়োজন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক সেভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ সালাতের দিকে মনোনিবেশ করবে। তো দেহ মন পুরোটাই যদি আল্লাহর দিকে মনোনিবেশ করে 2 রাকাত সালাত আদায় করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এই ঘোষণা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূল। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, একজন মানুষকে সালাতে মুক্তি দেয়, সালাত তাকে নাজাত দেয়, নিষ্কৃতি দেয়। সালাতের মাধ্যমে একজন মানুষ মুক্তি পেতে পারে। আজকে এই পর্যন্তই রাখছি, যেহেতু সময় পার হয়ে গেছে। সালাত কিভাবে একজন মানুষকে ধ্বংস করে, যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয়, সেই দিন আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, যে সালাতের মাধ্যমে কিভাবে মানুষ ধ্বংস হয়। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, আল্লাহ তুমি আমাদেরকে ওই রকম সালাতি বানিয়ে দাও যেন সালাতের বিনিময়ে আমরা মুক্তি পেতে পারি। সালাত যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের কবুলযোগ্য সালাত আদায় করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত মুসল্লিদের অন্তর্ভুক্ত করে দাও। পাশাপাশি ছোট্ট একটি আহ্বান আপনাদেরকে জানাই, সেইটি হলো যে আজকে জুমার দিন। জুমার দিন সম্পর্কে হাদিসে এত ফজিলতের কথা বলা হয়েছে যে জুমার ফজিলত নিয়ে কিছু হাদিস রয়েছে, অবিশ্বাস্য মনে হয়, যে এত ফজিলত মনে হবে অবিশ্বাস্য, এত ফজিলতের কথা বলা হয়েছে জুমার দিন সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীতে যত সৃষ্টিকুল রয়েছে, বৃহস্পতিবারের সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়, একেবারে শুক্রবারের সূর্য ডুবা পর্যন্ত তারা আল্লাহর তাসবিহ পাঠ করতে ব্যস্ত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে। কারণ জুমাবারে কিয়ামত সংঘটিত হবে, এই ভয়ে যে যদি এই শুক্রবারে বৃহস্পতিবারে সূর্য ডুবে গেল মানে জুমাবার শুরু হলো, কতক্ষণ আছে? শুক্রবারের সূর্য ডুবা পর্যন্ত। এই সময়টা পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল আল্লাহকে স্মরণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহর ইস্তেগফার পাঠ করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, ব্যস্ত হয়ে যায় সমস্ত সৃষ্টিকুল, শুধু মানুষ এবং জিন ব্যতীত। আর এই জুমার দিন আসলে আপনার আমার পাপ বেড়ে যায়। যত রং তামাশা, গান বাজনা, বিবাহ অনুষ্ঠানে গান বাজনা, বিভিন্ন শিক্ষা সফরে গান বাজনা, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে গান বাজনা, দেখেন জুমাবারে বেশি হয়। মানে জুমাবারে মানুষ আখেরাতমুখী হবে যদি কিয়ামত হয়, এই চিন্তা মাথায় থাকে না। জুমাবারে আনন্দ ফুর্তির দিন হয়ে গেছে আপনার আমার। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, জুমাবারকে একটু কাজে লাগান। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিসের হিসাব নেবেন।
হিসাব না দেওয়া পর্যন্ত কাউকে এক ধাপ সামনে বাড়তে দিবেন না, যে হাদিস তিরমিজির মধ্যে রয়েছে। এগুলো শোনা আলোচনা আপনাদের। তার একটা হলো যৌবনকাল, আর একটা হলো তার জীবন, আন উমরিহি পান সাবাবিহি। তার জীবনের হিসাব দিতে হবে, তার যৌবনকালের হিসাব দিতে হবে। প্রথম হিসাব দিতে হবে জীবনের, পুরো জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যৌবনকালের হিসাব আল্লাহর কাছে আবার আলাদা স্পেশাল ভাবে দিতে হবে। এটা আমার কাছে নয়, বিচারের মাঠে আল্লাহর কাছে দিতে হবে। যারা খুতবা শুরুর পরে আসলেন, আপনার আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন তো? আপনার কি এমন ব্যস্ততা ছিল? আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমি জুমারে 10 মিনিট পরে গেছিলাম খুতবা শুরু, 5 মিনিট পরে গেছিলাম খুতবা শুরু, 20 মিনিট পরে গেছিলাম খুতবা শুরু। এই জবাব তো আপনাকে দিতে হবে। এটা কি জবাব দিবেন? এমন কি জবাব আপনার কাছে আছে? এটা আমার কাছে নয়, আল্লাহর কাছে দিতে হবে। এমন কি জবাব আপনার কাছে আছে? আপনি একটু চিন্তা করেন তো, যে পার পাওয়ার, আল্লাহর জবাবদিহিতা কাঠ গড়ায় আপনি পার পেয়ে যাবেন, এইরকম কোনো কৈফিয়ত আপনার কাছে আছে? ওজোর আছে? যদি যার আছে, থাকতে পারে দু একজনের, অস্বাভাবিক নয়, তিনি বেঁচে যাবেন। বাকিগুলো কি করবেন? আপনি, আমি তো মুসলিম, আপনি, আমার ধর্ম তো ইসলাম। আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আপনি, আমি স্বীকারও করি যে হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, এই স্বীকৃতি আপনি আমি দেই। তাহলে কেন দেরি করে আসলাম? তেমন কি কোনো ওজোর আছে? কোনো কৈফিয়ত আছে দেরি করে আসলাম? হাদিসে স্পষ্ট, জুমাবারে ফেরেশতা একটা রেজিস্টার নিয়ে, দফতর নিয়ে মসজিদের দরজায় থাকেন। যে ব্যক্তি সর্বপ্রথম জুমার দিন জুমার সালাতের জন্য মসজিদে প্রবেশ করে, তার নামটা এন্ট্রি করেন, লিখে রাখেন। আর তার আমল নামায় আল্লাহর নির্দেশে একটি উট হারামে, কাবাই, মক্কায় গিয়ে জবাই করলে যে নেকি হবে, তার আমল নামায় সে নেকি লিখে দেওয়া হয়। তৃতীয় ব্যক্তি যিনি আসেন, তার আমল নামায় একটা গরু মক্কায় জবাই করলে, কুরবানি করলে যে নেকি হবে লিখে দেওয়া হয়। এইভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ নামতে থাকে, লিপিবদ্ধ হতে আছে নাম, আর তার আমল নামে নেকি লিখতে আছে। যখন ইমাম মেম্বারে দাঁড়িয়ে গেলেন আর মুয়াজ্জিন আল্লাহু আকবার আজান শুরু করলেন, তখন ওই ফেরেশতা দপ্তরটা বন্ধ করে দেন, রেজিস্টারটা বন্ধ করে ওনারা বসে যান ইমামের খুতবা শোনার জন্য। তাহলে আজানের পরে যারা আসলেন তারা জুমা আদায় হলো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রেজিস্টারে তালিকাভুক্ত হওয়া জুমার যে একটা স্পেশালিটি, বিশেষ একটা মর্যাদা, সেটা থেকে বঞ্চিত হলেন। আপনি তো আসলেনই। যারা আসছে না, সালাতে তো আক্কা করেন, জুমে আসছে না, তাদের কথা বাদই দিলাম। তারা তো আউট অফ সিলেবাস, সিলেবাসের বাইরে, তারা বাদ। যারা আসছেন তারা 10 মিনিট দেরি করে এসে একটা বিশেষ ফজিলত থেকে বঞ্চিত হলেন। কেন হবেন? এমন কোনো জরুরত ছিল না আপনার আমার, অধিকাংশ মানুষের এমন কোনো জরুরি প্রয়োজন ছিল না যে এই ফজিলত থেকে বঞ্চিত। এটা মন মানসিকতার ব্যাপার। একটু মনোজগৎকে আর একটু চাঙ্গা করলে, ইমানকে একটু সুদৃঢ় করলে, সালাতের প্রতি একটু মনোযোগী হলে এটা খুব সহজে সম্ভব। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে জুমার দিনে প্রত্যেকে চেষ্টা করবেন আজানের 1 মিনিট আগে আসার, অন্তত 1 মিনিট হলেও আগে আসেন আজানের পরে নয়। হ্যাঁ, যদি কারো কৈফিয়ত থাকে, ওজোর থাকে, সারি ওজোর, যেটা আল্লাহর কাছে পেশ করলে বাঁচা যাবে, সে ছাড় পাবে, তার সুযোগ হতে পারে। যদি কৈফিয়ত না থাকে, দেরি করে না, দরকার নেই, আসেন। নাজাত দরকার, মুক্তি দরকার। টাকা পয়সা আপনাকে মুক্তি দিতে পারবে না, ক্ষমতা আপনাকে মুক্তি দিতে পারবে না, ধন দৌলত আপনাকে মুক্তি দিতে পারবে না। আপনাকে মুক্তি দেওয়ার যদি কারো এখতিয়ার থাকে, কোনো ওসিলা থাকে, সে ওসিলা হলো সালাত। মুক্তি পাবে। যখন সাকার নামক জাহান্নামে দলে দলে হুমপুড়ি খেয়ে পড়ছে, ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? কি তাও তোমাদের অপরাধ? তখন এই লোকগুলো বলবে, নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত পড়তাম না। জাহান্নামে কেন যেতে হচ্ছে? আমরা সালাত পড়তাম না। তাই আসুন আমরা পরকালে নাজাত পাওয়ার জন্য আন্তরিকতার সাথে হক আদায় করে সালাত আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমের প্রতীক হিসাবে কবুল করেন। আমিন। আকুলু কওলা হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ। نحمد ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. عباد رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله تعالى أولى وأفضل وأتم وأكبر.